সাজেক হইল আমরা দেশের ভিতরে সবচেয়ে সুন্দরতম একটা জায়গা, যেখানে যাওয়ার পরে আপনার মন ভালো হবে, 1000% শিওর দিয়ে বলতে পারি। যারা এখনো পর্যন্ত সাজেক যান নাই তারা অবশ্যই একদিন সাজেক যাবেন এবং ভালো একটা রিসোর্টে থাকবেন, দেখতে পারবেন সাজেকের ভিউটা কতটা সুন্দর হতে পারে, যা আপনার কল্পনার বাইরে। কেননা যারা যায় তারা একমাত্র বুঝতে পারে, আর এটা শুধুমাত্র খালি চোখে দেখার জিনিস। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা নরসিংদী ট্রাভেলস গ্রুপের সাথে জয়েন হয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নরসিংদী থেকে বাস ছাড়ছিল রাত 10টার সময় এবং সকালবেলা পৌঁছায় যায় আমরা খাগড়াছড়ি জেলা দিঘিনালা উপজেলার নকশিপল্লী একটা রেস্টুরেন্টে। কেননা সাজেক যারা যায় সবগুলা বাস শুধুমাত্র এই রেস্টুরেন্ট থেকে সকালবেলা নাস্তা করে তারপর চাঁদের গাড়ি দিয়ে রওনা দিই। তার জন্য আমরা এই রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা সকালবেলা নাস্তা ছিল, যেহেতু আমরা গ্রুপে গিয়েছিলাম, গ্রুপে মূলত খাবার ছিল সকালবেলা ডিম খিচুড়ি। তারপর আমরা চাঁদের গাড়িতে আইসা পড়ি। চাঁদের গাড়িতে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সেই চাঁদের গাড়ি না, উপর যে ছাদ বন্ধ থাকে। আমরা এসে পড়ছি আর্মি ক্যাম্পের ভিতরে। এটা হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্প। সেখান থেকে 10:30 এবং দুপুর 2:30 দুইটা টাইমে সেনাবাহিনীরা আপনাকে সাজেকের উদ্দেশ্যে নিয়ে যাবে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচে রাস্তা দিয়ে চাঁদের গাড়ি যে যাওয়ার মজা হয়েছে অন্যরকম। আর এই ফিলিংসটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা সাজেকের উদ্দেশ্যে রওনা দিবেন এই চাঁদের গাড়ি দিয়া। এভাবে চাঁদের গাড়ি দিয়ে আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তা দিয়ে যাইতে যাইতে আমরা প্রায় 2.5 ঘন্টা পর সাজেকের পৌঁছে যাই। সাজেক পৌঁছানোর পরে প্রথমে আমরা রিসোর্টে যাই, যেহেতু দুপুরবেলা খাবারের টাইম হয়েছে, অনেক বেশি খিদা। এ হচ্ছে বেম্বু চিকেন, যদিও আমাদের সামনে চিকেনটা খুলে না, যার কারণে মনটা অনেক খারাপ হয়ে গেছিল। সাজেক গিয়ে বেম্বু চিকেনের ভিডিও করতে না পারে নিজেকে ব্যর্থ মনে করতেছিলাম। এদিক দিয়ে আই লাভ সাজেক সবাই ছবি তুলতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। এবার আমরা দুপুরে খাবার শেষ করে বিকালবেলা রেস্ট নিয়ে চলে যাচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। আর এদিক দিয়ে পাহাড়ের প্রতি কতটা ভালোবাসা মানুষের সেটা দেখতে পারছেন, কত সুন্দর করে মানুষ উপরে উঠতেছে। আর এদিক দিয়ে বাস দিয়ে কত সুন্দর করে তারা কাপ বানাইতেছে আর কত রকমের জিনিস এখানে পাওয়া যাইতেছে। আমার কাছে বেশ ভালো লাগছিল, যার কারণে আমি কিনে নিছি 2-3টা। আপনারা আসলে আপনাদের ভালোবাসার মানুষের নাম লিখে নিতে পারবেন এই কাপের মাইজে। অবশেষে আমরা ওইটা গেছি কংলাক পাহাড়ের উপরে। এখান থেকে খুব সুন্দর করে সবকিছু দেখা যাচ্ছিল, যেহেতু কংলাক পাহাড় হচ্ছে সাজেকের সবচেয়ে বড় পাহাড়। এখান থেকে আমি আমার মনে হচ্ছিল এভারেস্টটা জয় করে নিয়েছি। রাত্রেবেলা হওয়ার যাওয়ার কারণে পাহাড়িদের কিছু খাবার খাওয়ার ট্রাই করতেছিলাম। বিশেষ করে মোমো আমি সবসময় যেখানে পাই সেখানে যাই, কারণ মোমো হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট খাবার। এক এক করে পাহাড়িদের সব জাতীয় খাবার খাওয়ার ট্রাই করলাম এবং ভুট্টাটা আমার কাছে স্পেশালি ভালো লাগছিল। সাজেক যেমন পাহাড়িদের হাতের খাবার খাবো না তা কখনো হতে পারে না। পাহাড়িদের হাতের রান্না করা খাবার খাওয়া শেষ করে আমরা রাত্রেবেলা অনেকক্ষণ আড্ডা দিই। সকালবেলা ভোরবেলা উঠার পরে যখন আমরা হেলিপ্যাডে যাই, তারপর বুঝতে পারি সৌন্দর্যটা কতটা সুন্দর। চারপাশে একদম মেঘে ভরপুর হয়েছে, মাঝখানে আমরা। আমাদের নিচে যখন মেঘটা ছিল তখন আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল, আমরা মেঘের উপরে চলে গেছি। একবার ভাবুন তো কতটা সুন্দর এবং ভালো লাগার কথা। আসলে সবকিছু মোবাইলে তুলে ধরা যায় না, তার জন্য খালি চোখে দেখতে হবে আপনাদেরকে। তার জন্য অবশ্যই যেতে হবে সাজেকে। আসলে আমি আপনাদেরকে বলতে পারি যে সাজেকের সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত হচ্ছে মেঘ। আর এই মেঘটা দেখার জন্য অবশ্যই আপনাকে ভালো একটা রিসোর্ট নিতে হবে, যে রিসোর্ট থেকে আপনি সুন্দরভাবে মেঘের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এরপর আমরা এখান থেকে অনেকক্ষণ ঘোরাঘুরি করি এবং মেঘগুলা দেখতেছিলাম। সাজেক যাবেন, সাজেকে যাওয়ার পর ভালো একটা রিসোর্টে না উঠতে পারলে আপনার সাজেক ট্যুরটাই নষ্ট হয়ে যাবে। কেননা সৌন্দর্য উপভোগ করার জন্য ভালো একটা রিসোর্ট আপনাদের দরকার পড়বে। সেখান থেকে সকালের নাস্তা শেষ করে আমরা রুসাই গ্রামে চলে যাই রুসাইদের চলাচল দেখার জন্য। তারপর আমরা আমাদের ব্যাগ গুছিয়ে সোজা চলে আসা পড়ি খাগড়াছড়ির উদ্দেশ্যে চাঁদের গাড়িতে উঠা পড়ি। আমরা খুব সুন্দরভাবে এনজয় করতে করতে আসা পড়ি। এসে এবং দুপুরে খাবারটা শেষ করে সোজা আমরা চলে যাই হচ্ছে আলুট্রিয়া পর্যটক কেন্দ্রে, যেখানে রয়েছে সুন্দর একটি পার্ক। সে পার্কটা অনেক সুন্দর, ছোট্ট মজে। পার্কের ভিতরে আমরা প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন পার্কের নেক্সট ভিডিওতে।